বলছি গুলির খোল এনাকে বাইকে করে কেউ সেন্ট্রালে নিয়ে চলে যাও। ঠিক আছে, এই কেউ আছে সেন্ট্রালে নিয়ে আমাদের পাগল নাকি একটা দিকে ঠান্ডা ঠিক আছে দেখুন, আমরা শুনলাম এই ঘটনাটা ঘটেছে, কটা রাউন্ড গুলি চলেছে পঞ্চায়েতে। সাথে সাথে আমাদের বিধায়ক আমাকে ফোন করলো, বললো একবার স্পটে চলে যাও, তিনি প্রচারে ব্যস্ত রয়েছেন। আমি এসে দেখলাম যে একটা ঘটনা ঘটেছে, পাবলিক জড়ো হয়ে আছে, পঞ্চায়েতের মধ্যে কয়েক রাউন্ড গুলি চলেছে, সেটা তদন্ত করে জানা যাবে। হ্যাঁ, তার মধ্যে আমাদের যে সিসি ফুটেজ পঞ্চায়েতের সামনে লাগানো ছিল, সেই সিসি ফুটেজগুলো কালেক্ট করে হার্ড ডিস্ক প্রশাসন নিয়ে গেছে, প্রশাসন তদন্তে নেমেছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রশাসন তাদের শাস্তির ব্যবস্থা করবে। কারা করেছে প্রশাসন তদন্ত করছে। 3-4 জন ছিল বলছে, সেটা বলতে পারবো না। ভিতরে ওরা ঢুকেছে নিশ্চয়ই, পঞ্চায়েতের ভিতরে তারা বলছে কালো ক্যাপ পরে ঢুকেছিল। না না না, বিধায়কের শুনুন, বিধায়কের সাথে ছবি তুললে ঘনিষ্ঠ হয়ে যায় না। বিধায়ক এই ব্যাপারে তৎপর, একদম বলে দিয়েছে যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তদন্ত করে তাদের শাস্তির দাবি করছে। সেটা তো দেখলাম প্রধানের টেবিলেও কয়েক রাউন্ড গুলি চলেছে দেখলাম। পাশে যারা সদস্য বসেছিল, 4-5 জন সদস্য বসেছিল, তাদের উদ্দেশ্য করে গুলি চলেছে। প্রধান ছিলেন, উপস্থিত ছিলেন। আহত প্রধানের বাবা এসেছিল, প্রধানের বাবার পায়েতে নাকি গুলির চোট লেগেছে, সেটা সেন্ট্রাল নার্সিংহোমে ভর্তি রয়েছে। দুপুর 1টার দিকে এখানে কিছু দুষ্কৃতী সংখ্যায়, যেটা আনুমানিক 3 জন সবাই বলছে, মুখ ঢাকা দিয়ে আসে এবং পঞ্চায়েত প্রধানের যে অফিস চেম্বার এবং তার পাশের চেম্বার, দুটো চেম্বারে ওরা গুলি চালায়। গুলির সংখ্যাটাও আমরা এখন নির্ধারণ ফাইনালি করতে পারিনি, কিন্তু 1-এর থেকে বেশি রাউন্ডই চালিয়েছে। এবং গুলিতে ডাইরেক্টলি কেউ আহত না হলেও সেই কাজ ঠুকরে গিয়ে একজনের প্রধান সাহেবা যিনি আছেন, ওনার বাবার পায়ে লেগেছে, তাকে আমরা হাসপাতালে নিয়ে গেছি এবং ট্রিটমেন্ট চলছে। উনি আপাতত সুস্থ আছেন। বাকি তদন্তের ব্যাপারে আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি, ডিভিআর আমরা সিজ করেছি এবং সিসিটিভি ফুটেজ দেখে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আসল দুষ্কৃতীদেরকে এবং এর পেছনে যারা সবাইকে আমরা চিহ্নিত করে। এটা এই মুহূর্তে আমরা বলতে পারবো না, খুবই প্রাইমারি স্টেজে আছে। আমরা জাস্ট ফুটেজ দেখে এখন আইডেন্টিফাই করবো দুষ্কৃতী কে আছে। এটা যেটা আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যেটা জানতে পেরেছি, 2 বা 3 জন।
তা আমরা ম্যাক্সিমামটা ধরেই চলবো এবং সিসিটিভি ফুটেজ দেখে আমরা দুদিন আগে কিন্তু যারা অভিযোগ করেছিল দুজন ইনজোর আমরা পেয়েছি এবং দুজনেরই কাচের টুকরো থেকে হয়েছে, কিন্তু গুলি চলেছে সেটা। দুদিন আগে একটা অভিযোগ করেছিল পঞ্চায়েত প্রধান উপপ্রধানরা যে তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল মেরে দেওয়ার, এই অভিযোগটা কিন্তু থানায় জানানো হয়েছিল পুলিশের কাছে। আর পুলিশ এটার ব্যবস্থা নিয়েছে, আশা করছি। আমি বাকিটা খতিয়ে দেখবো। এখনো পর্যন্ত 3 জনকে আটক করে তাদের কাছ থেকে কিছু পেয়েছেন? মানে এই মুহূর্তে এখনো মানে তদন্তের সপক্ষে কিছু পাইনি এখনো, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে সরে এই 3 জন কারা? নামগুলো এখনই বলছি না, এরা কি পঞ্চায়েতেরই সদস্য? নামগুলো এখনই আমি বলছি না, কিন্তু তদন্তের স্বার্থে এগুলো। তৃণমূলের এই ব্যাপারে কোনো তদন্ত আমি বলতে পারবো না কিছু, গোষ্ঠীদ্বন্দ্ব কিংবা কিছু এই ব্যাপারে কিছু বলবো না আমি। এটা একটা ক্রাইম, ক্রাইমটাকে আমরা ক্রাইম হিসেবে সাজিদের নাম তো উঠে আসছে, যারা আসতে পারে, নাম উঠে আসতে সেটা তদন্ত সাপেক্ষে সবই করা হবে। আমরা প্লেন এমনি বসেছিলাম আমাদের অফিস টাইমে, যেমন বসার পরে আমরা সিগনেচার করছিলাম, আমাদের সদস্যরা আমার পাশের রুমে বসেছিল, প্লাস আমি বসেছিলাম। যখন 3 জন ঢোকার পরে আমাদের সদস্য জিজ্ঞাসা করছে, বলছে ম্যাডামের সাথে দরকার। তখন ও জিজ্ঞাসা করেছে আমার সদস্য যে কেন দরকার, কিসে। ততক্ষণে আমাদের কাঁচ প্লেট ধাক্কা মেরে ওরা তিনটে অচেনা ব্যক্তি একদম পকেট থেকে বন্দুক বার করে একদম ফায়ার করে দেয়। আমার বাবাকে গুলি লাগে, আমার কাকাকে গুলি লাগে, এবং আমি যান বাঁচানোর জন্য টেবিলের তলায় ঢুকে পড়েছিলাম। দিয়ে আমাকেও টার্গেট করেছিল, আমি বন্দুকটা তার কাছ থেকে হাত থেকে কেড়ে নিয়ে কিন্তু আমি ততক্ষণে পালিয়েছি একটা বন্দুক রেখে। ওখানে 6টা 7টা একদম অনেক, মানে 8টা 9টা প্রায় 7টা 8টা চলেছে। 3 জনকে লেগেছে, তারা এখন হাসপাতালে গেছে। সাজিদই করবে, এছাড়া কারণ ওনার সাথেই আমার এখন দ্বন্দ্ব বেরোচ্ছে, উনি লোক পাঠিয়েছে। হ্যাঁ, শেখ সাজিদ। হ্যাঁ, এই সময় আমার সাথে আমার সদস্যরা, আমার কর্মচারীরা সবাই এখন আতঙ্কিতর মধ্যেই আছে। হ্যাঁ, একটা প্রশাসন জায়গা, যেহেতু এটা সরকারি জায়গায় এরকম ফায়ার ব্রিগেড এরকম যদি বন্দুক চলে, সবাই আতঙ্কিতের মধ্যেই থাকবে। আমি প্রশাসনকে বলবো যেন এটার জন্য কড়াকড়ি একদম পদক্ষেপ নেয়। আগের দিনে কিন্তু আমি প্রশাসনকে লিখিতও জানিয়েছিলাম এই ব্যাপারে, যে 3 জন আমাদের অচেনা ব্যক্তি আমার বাড়িতে ঢুকে ঘোরাফেরা করছিল। আমি আগের দিনেই, হ্যাঁ, আমাকে টার্গেট প্লাস আমার সদস্যদের টার্গেট, আমাকে তো করলে হয়েই যেত, প্লাস সদস্যদেরও লেগেছে, তাদের প্রতিও টার্গেট, শুধু আমার পর টার্গেট ছিল না, আমার প্লাস সদস্যরা যারা সবাই এখন বসেছিল।